একটা কথাও আমার মুখ থেকে বের করতে পারবেন না, দন্তার নয় কেন না পারবেন না। আমি এখন স্তব্ধ। গাঁজা খাই না, এটা আমাদের দেশের গাছ, এটা আমাদের দেশের মাটিতে জন্ম হচ্ছে, মাটি থেকে তুলে এনে আমরা সেবন করি। আপনি যা ভালো লাগে তাই করেন। এই গাঁজা আমাকে সুস্থ করছে। আমি কোনোখানে বাংলাদেশে কোনো হাসপাতালে আমি ট্রিটমেন্ট পাইনি। আমি বলবো না, একটা কথাও আমার মুখ থেকে বের করতে পারবেন না, দন্তার নয় কেন না পারবেন না। আমি এখন স্তব্ধ। এবার আপনাদের যা ভালো লাগে তাই করেন। আমার যা শাস্তি দিবেন আমি মাথা পেতে নেব, কিন্তু আমার বাচ্চার জীবনে যদি লাল দাগ পড়ে, আপনাদের কিন্তু সন্তান আছে, আর এটা কিন্তু টিভি চ্যানেলে অবশ্যই যাই। আর আমার মানুষের বলতে কিছুই নাই, অবশ্যই যত আপনার চ্যানেলে। আমার মার দুধের কসম, এই মাদক আমার না, এই বালিশ আমারও না। ওইখানে আরো মানুষ ছিল, ওইখানে আরো মানুষ ছিল। যদি আমার কাছে গাঁজা থাকতো তাহলে আমার স্থান, মানে আমি যেখানে বসবাস করি সেইখানে কিন্তু আমি নিয়ে যাইতাম না, ওনাদের কিন্তু নিয়ে যাইতাম না। মিথ্যা কথা বললে লাভ নেই। আমার যা ভালো লাগে তাই করেন। আমার জামার বাসি, গাঁজার বাসি, ওটা আমার। বাসিটা খায়? হ্যাঁ, বাসিতে গাঁজা খায়। কোনো কিছু লাগে না? গাঁজা খায়, গাঁজা খায়। গাঁজা আমি বেচি না, আমি অন্য ব্যবসায়ীর কাছ থেকে কিনে না। ওইখানে হাজার হাজার ব্যবসায়ী আছে, শুধুমাত্র আমার দেখলেন আপনার চোখে, তাহলে আপনি আমার নামে দিয়ে দেন ব্যবসায়ী, কোনো সমস্যা নেই। যে আমি এইখানে থাকি আর এই বাসি আমার, আমার বাচ্চার বাপের যখন ধরছে তখন আমি বলছি গাঁজা খাই না, এটা আমাদের দেশের গাছ, এটা আমাদের দেশের মাটিতে জন্ম হচ্ছে, তাই এটা আমরা মাটির থেকে এটাই আমরা তুলে আনি, মাটি থেকে তুলে এনে আমরা সেবন করি। এটা আমরা ডাকাইতেও করি না, এটা আমরা চুরিও করি না, আমরা বাইরে কোনো রাষ্ট্রের থেকে এটা আমরা আমদানিও করছি না। এটা আমাদের বাংলাদেশের মাটিতেই জন্ম হচ্ছে একটা গাছ, যে গাছটা আমাদের জন্য যদি এই দেশে কেউ আইন তৈরি করে, আইন লঙ্ঘন করে, সে নিষিদ্ধ করে, ওটা তার ব্যাপার। আমরা মানবতা মানি, আমরা বিশ্ববাসীকে জানাই আমরা ক্ষতি করি না। আমাদের প্রয়োজনে MBBS মেডিসিন বাংলাদেশ বিশেষজ্ঞ যারা আছেন তারা খেয়াল করবেন, এটা কিন্তু গাঁজা, কেউ বলে সিদ্ধি, কেউ বলে বিভিন্ন রকমের নাম। তাই নামগুলো আমরা যারা তৈরি করেছি আমরা কিন্তু মানুষ, তাই ক্ষতি এবং লাভ এবং বিবেচনা কারা বিক্রি করছেন, কারা খ্যাত করছেন, তাদেরকে অনুমোদন দেওয়া হয়েছে কি হয় নাই, এটা বাংলাদেশ প্রশাসন, IGP, আমাদের জ্ঞান শক্তি ভালো থাকে। আমরা এটা আমাদের ঔষধ এবং মেডিসিন হিসেবে যার যার শরীরটা সুস্থ থাকার জন্য, নিরিবিলি থাকার জন্য, ভালো থাকার জন্য আমরা এটা মেডিসিনের মতো আমরা যার যার ব্যক্তিগত ব্যবহার। প্রথমত আমি উপকার বলবো যে আমার শরীরে যে পচনটা ছিল, দুর্গন্ধটা ছিল, এই ঘাও ছিল, এই ঘাও থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রহমত করছেন, এটার এক প্রমাণ। এই গাঁজা আমাকে সুস্থ করছে। আমি কোনোখানে বাংলাদেশে কোনো হাসপাতালে আমি ট্রিটমেন্ট পাইনি। আমি তো বললামই যে আমি এই গাঁজা সেবনের জন্য ওই কড়া পাওয়ারটা, ওই পাওয়ারটার থেকে আমার শরীরে যে বিষাক্ত ছিল, যে ভাইরাস পয়জনটা ছিল, দুষ্কৃত ছিল, ওইটা কাইটে যাইয়া আমার পাউডা এখন প্রায় মানে পরিপূর্ণ হয়ে গেছে। যদি আর কিছুটা সময় এটা আমাদেরকে নিয়ে আসেন অনেক পাগলরা, ওই যে ধরেন উত্তরে আখাউড়া আছেন না, আখাউড়া কেল্লা বাবার মাজার, ওই ওটা তারা জানেন, আমরা আনতে চাই না, আমরা আনতে চাই। আমরা একটু যদি কিনতে যাই, যদি আমরা ভ্যান ঠেলি রাস্তায় চাই, ভিক্ষা করি, হ্যাঁ হ্যাঁ প্রতিদিন, এটা আমাদের ঔষধ হিসেবে আমরা প্রতিদিনই খাই। 10 বছর গাঁজা খাওয়া আমরা যারা খাচ্ছি আমাদের কাছে কোনো অপরাধ না, কিন্তু ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই দেশের ভিতরে একটা ভারত এবং বাংলাদেশ দুইটা দেশকে একসাথে গ্যাঞ্জাম বাঁধানোর জন্য কিছু ইসলাম বিরোধী যারা আছেন তারা আমাদেরকে অপবাদ দিয়ে আমাদেরকে দমাই রাখার জন্য, বাংলাদেশকে দমাই রাখার জন্য আমাদেরকে চাপ সৃষ্টি করে এই গাঁজা এটা একটা নাম দিয়ে একটা চাপ সৃষ্টি করা হয়েছে। এটা আমরা মানি না, আমরা কখনো মানতেও চাই না।